আসতেছে আমাদের লন্ডন প্রবাসী জাতীয় ইমাম সাহেব তারেক রহমান আশাকে কেন্দ্র করে ফরিদপুরে বাঙালি দোকান থেকে চাঁদা নেওয়া হয়। ইতিমধ্যে আপনারা অনেকে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন। জয় বাংলা শ্রমিক ভাই বন্ধু দেশে প্রবাসী যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। চাঁদা ভাইয়া দেশে আসার আগে চাঁদা কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। দেখতে থাকুন। একটা আমার আসবে ঢাকা, আমার কাছে 10,000 টাকা আছে, আমি কিছু টাকা দিতে পারবো না, আমার কাছে 5,000 টাকা নেই। তারেক রহমানের প্রোগ্রামে যাওয়ার কথা বলে ভাঙাড়ি দোকান থেকে বিএনপি নেতার চাঁদাবাজির অভিযোগ। পিরোজপুরের নাজিরপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত একটি প্রোগ্রামে অংশগ্রহণের কথা বলে এক ভাঙাড়ি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠনের শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম চঞ্চলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, নাজিরপুর পাতিলাখালী গ্রামের লুৎফর শেখের ছেলে উপজেলা শ্রমিক দলের নেতা সাইফুল ইসলাম চঞ্চল স্থানীয় এক ভাঙাড়ি ব্যবসায়ীর দোকানে গিয়ে তারেক রহমানের প্রোগ্রামে লোক পাঠানোর খরচের কথা উল্লেখ করে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। প্রথমে 10,000 টাকা চাওয়া হয়। ভুক্তভোগী ভাঙাড়ি ব্যবসায়ী লোকমান অস্বীকৃতি জানালে চাপের মুখে পড়ে 5,000 টাকা দিতে বাধ্য হয়েছেন। আজ থেকে আরো মাস আগে ওই আলী ভাঙ্গারি ব্যবসা করে, সময় ফেরি করে আলী, তো একটা ভাঙ্গা টিউবওয়েল লেগেছে আমার ধরে, আমি টিউবওয়েলটা ভাঙ্গা মাপকে আমি 900 টাকায় কিনছি। আজকে ওই যে স্টানের ওই মনির আজকে জিগে তুমি আলীকে কোনো সময় একটা টিউবওয়েল কিনছি, আমি বলছি ভাই কিনছি 2 থেকে 2.5 মাস আগে একটা ভাঙ্গা টিউবওয়েল কিনছি। এর ভিতরে আমার চঞ্চল আসছে মোটরসাইকেল, আমি কিছু মোটরসাইকেল যাবো কোথায়, কয় আলীর সাথে একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমি ফয়সালা বের করে দিই। আমার ওই মন্দিরের ভিতরে নিয়ে আরেকটা আমার আসবে ঢাকা, আমার কাছে 10,000 টাকা আছে, আমি কিছু টাকা দিতে পারবো না, আমার কাছে 5,000 টাকা নেই। আর কয় আরো টিউবওয়েল কিনতে দেওয়া লাগবে, তো আমি ভাঙ্গারি ব্যবসা করি। ভুক্তভোগী ব্যবসায়ী জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে নানা ধরনের ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয়। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বেশ উদ্বিগ্ন। তারা জানিয়েছেন, রাজনৈতিক কর্মসূচির নামে এই ধরনের চাঁদাবাজি দুঃখজনক ও নিন্দনীয়। স্থানীয়রা দাবি করেছেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম চঞ্চলের মন্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে আর পাওয়া যায়নি। কি দেখলেন তো, চাঁদা ভাইয়া এখনো দেশে আসে নাই। দেশে আসার আগে চাঁদা ভাইয়ার প্রোগ্রামে যাইতে হবে, সেখানে টাকা অর্থ দিতে হবে। এভাবে কিন্তু গরিব অসহায় একজন ভাঙাড়ি দোকানদার থেকে 10,000 টাকা চাঁদা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। পরবর্তীতে 5,000 টাকা দেওয়ার পরেও তাকে কিন্তু মব করে, সেখানে তাকে মারধর করে। ইতিমধ্যে আপনারা শুনে ফেলছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ জানতে হবে এখনো কিন্তু ক্ষমতা আসে নাই। ক্ষমতা আসার আগে শুধুমাত্র দেশে আসতেছে, এইটাকে কেন্দ্র করে অলরেডি চাঁদা নেওয়া শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।